ইমামের শব্দগল্প চলভাষী গল্পের দরিয়ায়। আসসালামু আলাইকুম, আমি ইমাম। আপনারা শুনছেন ইমামের শব্দগল্প। ইমামের শব্দগল্পে আপনারা আজকে শুনবেন হরপ্রসাদ শাস্ত্রী রচিত বিখ্যাত রচনা তৈল। আজকে আমরা এই রচনার মাধ্যমে তৈলের বিভিন্ন গুণাগুণ সম্পর্কে জানব এবং আমাদের সমাজে তৈলের কেমন প্রভাব রয়েছে সেগুলো সম্পর্কে জানব। চলুন শুরু করি আমাদের আজকের আয়োজন হরপ্রসাদ শাস্ত্রীর লিখিত তৈল। তৈল যে কি পদার্থ তাহা সংস্কৃত কবিরা কতক বুঝিয়াছিলেন। তাহাদের মতে তৈলের অপর নাম স্নেহ। বাস্তবিকও স্নেহ ও তৈল একই পদার্থ। আমি তোমায় স্নেহ করি, তুমি আমায় স্নেহ করো, অর্থাৎ আমরা পরস্পরকে তৈল দিয়া থাকি। স্নেহ কি? যাহা স্নিগ্ধ বা ঠান্ডা করে তাহার নাম স্নেহ। তৈলের ন্যায় ঠান্ডা করিতে আর কি সে পারে? সংস্কৃত কবিরা ঠিকই বুঝিয়াছিলেন, যেহেতু তাহারা সকল মনুষ্যকেই সমান রূপে স্নেহ করিতে বা তৈল প্রদান করিতে উপদেশ দিয়াছেন। বাস্তবিকই তৈল সর্বশক্তিমান, যাহা বলের অসাধ্য, যাহা বিদ্যার অসাধ্য, যাহা ধনের অসাধ্য, যাহা কৌশলের অসাধ্য, তাহা কেবল একমাত্র তৈল দ্বারা সিদ্ধ হইতে পারে। যে সর্বশক্তিময় তৈল ব্যবহার করিতে জানে সে সর্বশক্তিমান। তাহার কাছে জগতের সকল কাজই সোজা। তাহার চাকরির জন্য ভাবিতে হয় না, উকিলিতে পসার করিবার জন্য সময় নষ্ট করিতে হয় না, বিনা কাজে বসিয়া থাকিতে হয় না, কোনো কাজেই শিক্ষানবিশ থাকিতে হয় না। যে তৈল দিতে পারিবে তাহার বিদ্যা না থাকিলেও সে প্রফেসর হইতে পারে, আহাম্মুক হইলেও ম্যাজিস্ট্রেট হইতে পারে, সাহস না থাকিলেও সেনাপতি হইতে পারে এবং দুর্লভ রাম হইয়াও উড়িষ্যার গভর্নর হইতে পারে। তৈলের মহিমা অতি অপরূপ। তৈল নহিলে জগতের কোনো কাজ সিদ্ধ হয় না। তৈল নহিলে কল চলে না, প্রদীপ চলে না, ব্যঞ্জন সুস্বাদু হয় না, চেহারা খোলে না, হাজার গুণ থাকুক তাহার পরিচয় পাওয়া যায় না। তৈল থাকিলে তাহার কিছুরই অভাব হয় না। সর্বশক্তিমান তৈল নানা রূপে সমস্ত পৃথিবী ব্যাপ্ত করিয়া আছেন। তৈলের যে মূর্তিতে আমরা গুরুজনকে স্নিগ্ধ করি তাহার নাম ভক্তি, যাহাতে গৃহিণীকে স্নিগ্ধ করি তাহার নাম প্রণয়, যাহাতে প্রতিবেশীকে স্নিগ্ধ করি তাহার নাম মৈত্রী, যাহা দ্বারা সমস্ত জগৎকে স্নিগ্ধ করি তাহার নাম শিষ্টাচার ও সৌজন্য ফিলন্থপি, যাহা দ্বারা সাহেবকে স্নিগ্ধ করি তাহার নাম লয়ালটি, যাহা দ্বারা বড়লোককে স্নিগ্ধ করি তাহার নাম নম্রতা বা মডেস্টি। চাকর বাকর প্রভৃতিকেও আমরা তৈল দিয়া থাকি, তাহার পরিবর্তে ভক্তি বা যত্ন পায়। অনেকের নিকট তৈল দিয়া তৈল বাহির করি। পরস্পর ঘর্ষিত হইলে সকল সকল বস্তুতেই অগ্নুদ্গম ঘটে। অগ্নুদ্গম নিবারণের একমাত্র উপায় তৈল। এই জন্যই রেলের চাকায় তৈলের অনুকল্প চর্বি দিয়া থাকে। এই জন্যই যখন দুজনে ঘোরতর বিবাদে লঙ্কাকাণ্ড উপস্থিত হয় তখন রফা নামক তৈল আসিয়া উভয় ঠান্ডা করিয়া দেয়। তৈলের যদি অগ্নি নিবারণী শক্তি না থাকিত তবে গৃহে গৃহে, গ্রামে গ্রামে, পিতা পুত্রে, স্বামী স্ত্রীতে, রাজায় প্রজায় বিবাদ বিসম্বাদে নিরন্তর অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হইত। পূর্বেই বলা গিয়াছে যে তৈল দিতে পারে সে সর্বশক্তিমান। কিন্তু তৈল দিলেই হয় না, দিবার পাত্র আছে, সময় আছে, কৌশল আছে। তৈল দ্বারা অগ্নি পর্যন্ত বশতাপন্ন হয়। অগ্নিতে অল্প তৈল দিয়া সমস্ত রাত্রি ঘরে আবদ্ধ রাখা যায়, কিন্তু সে তৈল মূর্তিমান। কে যে তৈল দিবার পাত্র নয় তাহা বলা যায় না।
পোটে তেলি হইতে লাট সাহেব পর্যন্ত তৈল দিবার পাত্র। তৈল এমন জিনিস নয় যে নষ্ট হয়, একবার দিয়া রাখিলে নিশ্চয়ই কোনো না কোনো ফল ফলিবে। কিন্তু তথাপি যাহার নিকট উপস্থিত কাজ আদায় করিতে হইবে, সেই তৈল নিষেধের প্রধান পাত্র। সময় যে সময় হোক, তৈল দিয়া রাখিলেই কাজ হইবে, কিন্তু উপযুক্ত সময়ে তৈলে অধিক কাজ হয়। কৌশল পূর্বে উল্লেখ করা গিয়াছে। যে রূপেই হোক, তৈল দিলে কিছু না কিছু উপকার হইবে। যেহেতু তৈল নষ্ট হয় না, তথাপি দিবার কৌশল আছে। তাহার প্রমাণ ভট্টাচার্যেরা সমস্ত দিন বাকিয়াও যাহার নিকট 5 শিকা বই আদায় করিতে পারিল না, একজন ইংরেজিওয়ালা তাহার নিকট অনায়াসে 50 টাকা বাহির করিয়া লইয়া গেল। কৌশল করিয়া এক বিন্দু দিলে যত কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢালিলেও তত কাজ হয় না। ব্যক্তিবিশেষে তৈলের গুরু তারতম্য অনেক আছে। নিষ্কৃত্রিম তৈল পাওয়া অতি দুর্লভ, কিন্তু তৈলের এমনই একটি আশ্চর্য সম্মিলনী শক্তি আছে যে তাহাতে যে উহা অন্য সকল পদার্থের গুণই আত্মসাৎ করিতে পারে। যাহার বিদ্যা আছে, তাহার তৈল আমার তৈল হইতে মূল্যবান। বিদ্যার উপর যাহার বুদ্ধি আছে, তাহার আরও মূল্যবান। তাহার উপর যদি ধন থাকে, তবে তাহার প্রতি বিন্দুর মূল্য লক্ষ টাকা। কিন্তু তৈল না থাকিলে তাহার বুদ্ধি থাকুক, হাজার বিদ্যা থাকুক, হাজার ধন থাকুক, কেহই টের পায় না। তৈল দিবার প্রবৃত্তি স্বাভাবিক। এ প্রবৃত্তি সকলেরই আছে এবং সুবিধা মতো আপন গৃহে ও আপন দলে সকলেই ইহা প্রয়োগ করিয়া থাকে। কিন্তু অনেকে এত অধিক স্বার্থপর, বাহিরের লোককে তৈল দিতে পারে না। তৈলদান প্রবৃত্তি স্বাভাবিক হইলেও উহাতে কৃতকার্য হওয়া অদৃষ্ট সাপেক্ষ। আজকাল বিজ্ঞান, শিল্প প্রভৃতি শিখাইবার জন্য নানাবিধ চেষ্টা চলিতেছে, যাহাতে বঙ্গের লোক প্র্যাকটিক্যাল অর্থাৎ কাজের লোকের হইতে পারে। তজ্জন্য সকলেই সচেষ্ট, কিন্তু কাজের লোক হইতে হইলে তৈলদান সকলের আগে দরকার। অতএব তৈলদানের একটি স্কুল নিতান্ত প্রয়োজন। অতএব আমরা প্রস্তাব করি, বাছিয়া বাছিয়া কোন রায় বাহাদুরকে অথবা খা বাহাদুরকে প্রিন্সিপাল করিয়া শীঘ্র একটি স্নেহ নিষেধের কলেজ খোলা হয়। অন্তত উকিলি শিক্ষার নিমিত্ত ল কলেজে একজন তৈল অধ্যাপক নিযুক্ত করা আবশ্যক। কলেজ খুলিতে পারিলে ভালোই হয়, কিন্তু এরূপ কলেজ খুলিতে হইলেই প্রথমতই গোলযোগ উপস্থিত হয়। তৈল সবাই দিয়া থাকেন, কিন্তু কেহ স্বীকার করেন না যে আমি দেই। সুতরাং এ বিদ্যায় অধ্যাপক জোটা ভার। এ বিদ্যা শিখিতে হইলে দেখিয়া শুনিয়া শিখিতে হয়। রীতিমতো লেকচার পাওয়া যায় না, যদিও কোনো রীতিমতো কলেজ নেই। তথাপি যাহার নিকট চাকরির বা প্রমোশনের সুপারিশ মিলে, তাদৃশ বাড়ি সদা সর্বদা গেলে উত্তমরূপ শিক্ষালাভ করা যাইতে পারে। বাঙালির বল নাই, বিক্রম নাই, বিদ্যাও নাই, বুদ্ধিও নাই। সুতরাং বাঙালির একমাত্র ভরসা তৈল। বাঙালির যে কেহ কিছু করিয়াছেন, সকলই তৈলের জোরে। বাঙালিদিগের তৈলের মূল্য অধিক নয়, এবং কি কৌশলে সেই তৈল বিধাত্রী পুরুষদিগের সুখসেব্য হয়, তাহাও অতি অল্প লোক জানেন। যাহারা জানেন, তাহাদিগকে আমরা ধন্যবাদ দিই। তাহারাই আমাদের দেশের বড় লোক, তাহারাই আমাদের দেশের মুখ উজ্জ্বল করিয়া আছেন। তৈল বিধাত্রী পুরুষদিগের সুখসেব্য হইবে। ইচ্ছা করিলে সে শিক্ষা এদেশে হওয়া কঠিন, তজ্জন্য বিলেত যাওয়া আবশ্যক। তত্রত্য রমণীরা এ বিষয়ে প্রধান অধ্যাপক। তাহাদের থ্রু হইতে তৈল শীঘ্র কাজে আইসে। শেষে মনে রাখা উচিত, এক তৈলে চাকাও ঘোরে, আর তৈলে মনও ফেরে। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন
ইমামের শব্দ গল্পে আমাদের আজকের আয়োজন হরপ্রসাদ শাস্ত্রী লিখিত রচনা তৈল। এখানে আমরা আমাদের দৈনন্দিন কাজে তৈলের প্রধান ব্যবহার সম্পর্কে জেনেছি। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে কণ্ঠে ছিলাম আমি ইমাম হোসেন। আপনারা শুনছিলেন ইমামের শব্দগল্প। খুব শীঘ্রই আপনাদের সাথে অন্য কোনো আয়োজন নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ইমামের শব্দগল্পের সাথেই থাকবেন। যদি কোনো গল্পের অনুরোধ থাকে কমেন্ট সেকশন বা মেইলের মাধ্যমে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।